শিক্ষার্থীদের লাশের সংখ্যা নাইলে গোপন রাখলে কিন্তু এই শিক্ষার্থীদের যে বাপ মা এই গার্ডিয়ান হ্যাও কি গুম করে হেলাইছে সেনাবাহিনী। মাইলস্টোন ট্রাজেডিতে অনেকেরই দেখলাম যে কষ্ট পাইতে আছে, যেই মানুষগুলো গত বছর জুলাইতে কষ্ট পায় নাই। রাজনীতিবিদ সবসময় জনগণের নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে। কোনোটা মেটিকুলাস ডিজাইনার, কোনোটা দুর্ঘটনা। মাইলস্টোনের শিক্ষার্থী মারা গেলে যদি তোমার হৃদয় কাঁপে, তাইলে অন্য অন্য কলেজ ভার্সিটির শিক্ষার্থী মারা গেল, সেখানে তোমার যদি হৃদয় না কাঁপে, তাইলে তুমি কি মানুষ? এই যে 200-র উপরে মানুষ মারা গেছে, 32 জন প্রকাশ করছে সেনাবাহিনী বিমান বাহিনী তাদের নিজ উদ্দেশ্য হাসিলের জন্য লাশের সংখ্যা গোপন রাখতে আছে। এই প্লেন ক্রাশ কি কোনো গুলিস্তানে করছে, মিরপুরে করছে? জনাকীর্ণ জায়গা যেখানে এক্সের মানুষ এই মানের মধ্যে অজ্ঞাতনামা থাকতে পারে, ছিন্নমূল থাকতে পারে, বাপমার পরিচয় নাই থাকতে পারে, গ্রামে গনে পলাইয়ে ঢাকা গেছে থাকতে পারে। ওই যে একটা কথা আছে না ভাই, যার বিয়ে হার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, তোমাকে বাঙালি গো অবস্থা হয়েছে অনেকটা হেইরো। মায়ের চাইতে মাসির দরদ বেশি। এই যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ট্রাজেডিটা হইলো, বিমান বিধ্বস্তের যে ঘটনা, এই ঘটনায় পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দিন গুজর করতে আছে। এই এর মধ্যে কিছু আন্দোলনকারী আরে সর্বনাশ রাস্তায় নেমে গেছে। তাদের আন্দোলনের বিষয়বস্তু কি? আন্দোলনের মেইন যে পয়েন্ট সেটা হইতেছে লাশের সঠিক সংখ্যা প্রকাশ করতে হইবে। কেন? বিমান বাহিনী এবং সেনাবাহিনী লাশের সংখ্যা প্রকাশ করতে আসে না, লাশের সঠিক সংখ্যা আমনের আমারে জানতে দিতে আসে না। প্রথম যেদিন এই ট্রাজেডিটা হয়েছে সেই দিন রাইতেই দেখি কি হইতেছে, রাইতের একটা ফুটেজ যে এই সেনাবাহিনী লাশ গুম করিয়ে ফেলাইতেছে, সেনাবাহিনী লাশের সঠিক সংখ্যা প্রকাশ করতে দিতে আসে না। সবাই চোখ কান খোলা রাখেন, সবাই সতর্ক দৃষ্টি রাখেন। আচ্ছা ভাই, লাশের সঠিক সংখ্যা প্রকাশ করবে না, এইটা কি আসলে কোনো যৌক্তিক কথা? এটা কি আদৌ সম্ভব? এই কথাটার পিছনে কি কোনো ভ্যালিড রিজন আছে? আপনি একটু মানে সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন তো। মানে খালি হোকাই দিয়ে পাহাড় ঠেললেন না। এখানে লাশের সংখ্যা প্রকাশ না করিয়া উপায়টা কি? এই প্লেন ক্রাশ কি কোনো গুলিস্তানে করছে, মিরপুরে করছে? জনাকীর্ণ জায়গা যেখানে এক্সের মানুষ এই মানের মধ্যে অজ্ঞাতনামা থাকতে পারে, ছিন্নমূল থাকতে পারে, বাপমার পরিচয় নাই থাকতে পারে, গ্রামে গনে পলাইয়ে ঢাকা গেছে থাকতে পারে। এই সব জায়গায় হয়তো বা লাশ গুম করা যায়, সংখ্যা প্রকাশ না করিয়ে থাকা যায়, একটা কারচুপির সুযোগ আছে। কিন্তু যে স্কুলে প্রত্যেকটা শিক্ষার্থী আইডি কার্ডধারী, প্রত্যেকটা শিক্ষার্থী স্কুলে উপস্থিত হইলে হ্যাঁ একটা ফিঙ্গারের ব্যাপার আছে অথবা হাজিরে খাতা আছে এবং কয়টা শিক্ষার্থী ওই দিন উপস্থিত হয়েছে সব রেকর্ড আছে। সেইখান থেকে কি আদৌ শিক্ষার্থীদের সংখ্যা গোপন করার কোনো সিস্টেম আছে? আচ্ছা, মনে করলাম একটু সময়ের জন্য আমি ধরিয়ে নিলাম যে সেনাবাহিনী বিমান বাহিনী তাদের নিজ উদ্দেশ্য হাসিলের জন্য, কি উদ্দেশ্য আমি জানি না, হাসিলের জন্য লাশের সংখ্যা গোপন রাখতে আছে। আচ্ছা, লাশের সংখ্যা যদি গোপন রাখে, শিক্ষার্থীদের লাশের সংখ্যা নাইলে গোপন রাখলে কিন্তু এই শিক্ষার্থীদের যে বাপ মা এই গার্ডিয়ান হ্যাও কি গুম করে হেলাইছে সেনাবাহিনী। মানে একটা শিক্ষার্থীর যদি না পাওয়া যায়, তাইলে সেই শিক্ষার্থীর বাবা মা রাস্তায় নামবে না, মিডিয়ার সামনে বক্তব্য দেবে না, সে সোশ্যাল মিডিয়ায় জানাইবে না যে আমার সন্তানরে পাওয়া যাইতেছে না। দেখলাম 3-4 জন গার্ডিয়ান তারা বলতেছে তাদের সন্তানকে এখনো পাওয়া যাইতেছে না। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী এখনো 6টা লাশ আছে যেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করতে হবে। মানে চেহারা টেহারা দেখে কোনোভাবেই আইডেন্টিফাই করার সিস্টেম নাই যে এটা কার সন্তান বা কি নাম। তো সুতরাং ওইগুলাও হয়তো যারা এখনো যেই গার্ডিয়ানরা এখনো অপেক্ষমান আছে, ওই 6টা হয়তো তাদেরই যক্ষের ধন, তাদেরই কলিজের টুকরা, হয়তো তারাও পাইয়ে যাবে সময়ের ব্যবধানে। কিন্তু এই যে 200-র উপরে মানুষ মারা গেছে, 32 জন প্রকাশ করছে সেনাবাহিনী লাশ নিয়ে রাজনীতি করতে আছে। আর সেটা কি সেনাবাহিনী ঘটাইছে, এটা কি বিমান বাহিনী ঘটাইছে, নাকি এটা স্রেফ একটা দুর্ঘটনা? ভাই, দুর্ঘটনাটারে দুর্ঘটনা হিসেবে দেখেন, এটা কাম্য না ভাই। এই দুর্ঘটনায় 200 না, একটা মানুষও যদি মারা যাইতে, সেই একটা মানুষের জীবনই অমূল্য। আমনে কোনো কিছুর বিনিময়, পুরো দুনিয়ার বিনিময়ে একটা বাবা মায়ের যে ক্ষতিটা হইলো, সন্তান চলে গেল, এই মানিক আমনে কোনো কিছুর বিনিময় ফিরে যেতে পারবেন না। এইটা একটা মানে ভ্যালুলেস কথা, এবং এই ভ্যালুলেস একটা রিজন নিয়ে রাস্তায় নামে গেছে আন্দোলনের লজ্ঞা। আর একটা আশ্চর্যের যে বিষয়, এই মাইলস্টোন ট্রাজেডিতে অনেকেরই দেখলাম যে কষ্ট পাইতে আছে, যেই মানুষগুলো গত বছর জুলাইতে কষ্ট পায় নাই। মানে মাইলস্টোনের শিক্ষার্থীগুলা মারা যাওয়ার দরুন তারা খুব কষ্ট পাইতেছে, মায়া কান্না দেখাইতেছে। কিন্তু গত বছর জুলাইতে যে হাজার হাজার শিক্ষার্থী মারা গেল, এবং সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, মাইলস্টোনের এই জিনিসটা একটা দুর্ঘটনা, যেটা অনাকাঙ্ক্ষিত একটা জিনিস। দুর্ঘটনা তো দুর্ঘটনায় আকস্মিকভাবে হয়। সেই দুর্ঘটনায় মাইলস্টোনের শিক্ষার্থীরা প্রাণ হারাইলো, তাতে আমাদের হৃদয় কাঁদে। অথচ গত বছর মানব সৃষ্ট ইচ্ছাকৃতভাবে মায়ের বুকগুলো খালি করা হইলো, হাজার হাজার মানুষগুলা মারি ফেলান্য হইলো, তাতে কারোর হৃদয় কাঁপে নাই।
মাইলস্টোনের শিক্ষার্থী মারা গেলে যদি তোমার হৃদয় কাঁপে, তাইলে অন্য অন্য কলেজ ভার্সিটির শিক্ষার্থী মারা গেল, সেখানে তোমার যদি হৃদয় না কাঁপে, তাইলে তুমি কি মানুষ? প্রত্যেকটা মানুষ, যে কোনো দল মত নির্বিশেষে একটা মানুষ যদি মারা যায়, সেই মারা যাওয়ার দরুন তোমার হৃদয়ে যদি রক্তক্ষরণ হয়, তুমি যদি কষ্ট পাও, তোমার যদি খারাপ লাগা কাজ করে, তাইলে তুমি মানুষ। আর কোনোটা মেটিকুলাস ডিজাইনের, কোনোটা দুর্ঘটনা, এইটা হইলে তার মানে তুমি রাজনীতিবিদ। আর রাজনীতিবিদ সবসময় জনগণের নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে। তো যাই হোক, এই লাশ নিয়ে যে রাজনীতি হইতেছে, এইটা আলটিমেটলি আমি কোনোভাবেই বিশ্বাস করতে রাজি না, এবং এটার কোনো ভ্যালিড রিজনও নাই। আমি দেখলাম যে টিচাররাও সেম কথা কইতেছে। একজন ম্যাডামের উদ্ধৃতি দেখলাম যে আসলেই লাশ গুম করার কোনো সিস্টেম নাই। আর একটা কথা ভাই, যারা খুব কষ্ট পাইতেছেন, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। প্রতিটা মানুষেরই এই ঘটনায় কষ্ট পাওয়া উচিত। এই ঘটনায় যেমন কষ্ট পাওয়া উচিত, তেমনি পূর্বের, বর্তমানের, ভবিষ্যতের প্রত্যেকটা জান চলে যাওয়ার দরুন আপনার কষ্ট পাওয়া উচিত। আমি মারা গেলে যদি আপনার কষ্ট না লাগে, আর একজন মারিয়ে গেলে যদি আপনার কষ্ট লাগে, দুইটা মানুষের মধ্যে যদি আপনি ফারাক করেন, দুইটা জানের মধ্যে যদি আপনি ফারাক করেন কোনো রাজনৈতিক ট্যাগ দিয়া, রাজনৈতিক উদ্দেশ্য দিয়া, তাইলে আলটিমেটলি আপনার মধ্যে মনুষ্যত্ব নেই, আপনি বিবেক বর্জিত, মনুষ্যত্ব বর্জিত।